40 লক্ষের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে কেন চলে গেছে? কাজ পাননি বলেই তো চলে গেছে। 5,000 টাকা ওনার কাছে নিতে আসবেন কেন? 40,000 টাকা রোজগার ছেড়ে 5,000 টাকা মাসে নেওয়ার জন্য। শুনলেন তো, ঠিক এইভাবেই বিজেপির রাজ্য সভাপতি কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গ, বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য ভাতা, নাম শ্রমশ্রী। নির্বাচনের আগে ভোট ব্যাংক সামলাতে ঠিক কি কি টোপ দিলেন মমতা, চলুন শুনে নেওয়া যাক। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। রাজ্যে ইতিমধ্যেই চাকরি গিয়েছে 26,000 শিক্ষকের। সে নিয়ে প্রশ্ন করলেই গ্রেপ্তার হচ্ছেন চাকরিহীন শিক্ষকরা। কখনো বা অভয়ার বিচার চেয়ে পথে নামলেও হতে হচ্ছে নিগ্রহের শিকার। রাজ্যে চলতে থাকা এই অরাজকতা প্রসঙ্গেও এদিন তোপ দাগলেন শ্রমিকবাবু। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সংবিধান নেই, মানুষের মৌলিক অধিকার নেই, ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই। যেভাবে বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আচরণ করা হয়েছে, যেভাবে পুলিশ গিয়ে ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে, সত্যজিৎ রায়ের রাজ্য, মৃণাল সেনের রাজ্য, ঋত্বিক ঘটকের রাজ্যে যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের সামনে আজকে বাংলার মুখে চুনকালি পড়েছে। তৃণমূলের বরাবরের দাবি, কেন্দ্রীয় আর্থিক সাহায্য থেকে সব সময় বঞ্চিত এই রাজ্য। তবে এই অভিযোগ কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই ওঠে তার কোনো সদুত্তর নেই। সম্প্রতি এসআইআর ইস্যুতে মুখ পুড়েছে রাজ্যের। বাংলার মানুষও যে এবার তৃণমূলকে বিদায় করবে সে ব্যাপারে আশাবাদী তিনি। মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, তৃণমূলের বিসর্জন চাইছে। সুতরাং কোন সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করা কার্যত ভারতীয় সংবিধানকেই অস্বীকার করা। রাজ্য রাজনীতিতে আপাতত বাতিলের খাতায় রয়েছে বামেরা। চাকরি দুর্নীতিতে পার্থ জেলে থাকলেও বাকি দোষীরা রয়েছে বহাল তবিয়তে। পুলিশ হয়েছে দলদাস। সব মিলিয়ে মমতার সরকার পুরো রাজ্যকে রসাতলে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু নেই। প্রশাসনের রাজনীতিকরণ একটা শব্দ হয়, কিন্তু তৃণমূল প্রশাসনকে যে জায়গায় নিয়ে গেছে বা পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে সেটার সম্পর্কে কোনো প্রকৃত বিশেষণ ব্যবহার করার মতো কোনো বিশেষণ আমারও জানা নেই, এবং সম্ভবত সে ধরনের কোনো বিশেষণ বাংলা অভিধানেও নেই। একদিকে রাজ্যে স্থায়ী চাকরি হারিয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন শিক্ষকরা, সরকারি তরফে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে হঠাৎ করেই ভাতার ঘোষণা। ভোটের আগে তাহলে কি এই খেটে খাওয়া মানুষদেরই তুরুপের তাস বানাতে চাইছে মমতা? মাধ্যম ব্যুরো রিপোর্ট।